মাতা পিতার ঋণ যেমন কখনো ভোলা যায় না, তেমনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ঋণ হিন্দু বাঙালির আজীবন মনে রাখা উচিত বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শ্যামাপ্রসাদ মুখার্জির কৃতিত্ব ইতিহাস থেকে মুছে ফেলার চক্রান্ত হয়েছিল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 6 জুলাই গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শ্রদ্ধা সহ যথাযোগ্য মর্যাদায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী পালিত। দিনটি পালনে বিজেপি দলীয়ভাবে যেমন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, তেমনি সরকারিভাবেও এই দিনটি পালনের ব্যবস্থা করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলার কৃষ্ণনগর স্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য কর্পোরেটরদের পাশাপাশি দলীয় নেতা কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের সঙ্গে নিয়ে শুরুতেই প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পরবর্তীতে উপস্থিত দলীয় নেতৃত্বদের পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কর্মী সমর্থকেরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে নিজ ভাষণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন মুখ্যমন্ত্রী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘের যে বীজ বপন করেছিলেন তা আজ মহিরুহে পরিণত হয়েছে বলে মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। শুধু তাই নয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেশাত্মবোধকতা এবং দেশপ্রেমের বিভিন্ন দিকে তুলে ধরে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। মাতা পিতার ঋণ যেমন কখনো ভোলা যায় না, তেমনি শ্যামাপ্রসাদ মুখার্জির ঋণ হিন্দু বাঙালিদের আজীবন মনে রাখা উচিত বলেই নিজ ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সাহা অভিমত ব্যক্ত করেন। তুলনা করা উচিত। মাতা পিতার ঋণ যেমন মানুষ কখনো ভুলতে নেই, ভোলা যায় না, আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ঋণ বাঙালি হিন্দুদের সারা জীবন মনে রাখা উচিত। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে কোনো আস্থা ছিল মানে থাকতো না যদি উনি বলেছেন। উনি প্রথমে কিন্তু এটা বলতেন, ভারত ভাগের বিরোধিতা উনি করেছেন, সবসময় বলছেন ভারত কোন অবস্থায় ভাগ করা যাওয়া যাবে না। কিন্তু পরবর্তী সময়ে যখন রায়ট একের পর ক্যালকাটা যে গ্রেট ক্যালকাটা রায়ট হলো, নোয়াখালী রায়ট, সেইগুলো দেখে ওনার মধ্যে তখন চেঞ্জ হলো, যেটা অসম্ভব। আমাদের বাঙালিদের হিন্দুদের যে একটা কনস্পিরেসি হয়েছিল, আমরা সবাই এগুলো বিষয় জানি। এগুলো এত বড় ঘটনা যে সোহরাওয়ার্দী ওই সময়ের এই প্রভিন্সের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই তখন, এবং আমাদের জিন্না এবং তার সাথে ব্রিটিশের যে মাউন্টব্যাটেন, তারা চক্রান্ত করে বাংলাকে আলাদা করে নিয়ে এখন সেখানে ভারতবর্ষের ঐক্যবদ্ধ থাকার বিষয়টিকে দেশের সাংস্কৃতিক পরিচয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা চেতনার প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি ত্রিপুরা প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য নিজ ভাষণে বলেন, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে ভারত পাকিস্তানকে যে প্রত্যাঘাত করেছে তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রদর্শিত পথের নিদর্শন। আমরা দেখেছি পেহেলগাঁও যখন হামলা হয় তখন এই পাকিস্তানকে ছেড়ে কথা বলেনি। এই পাকিস্তানে তার অপারেশন সিন্দুরের নাম দিয়ে এবং আমাদের যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে দেখানো পথ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা অনুসরণ করেছে। অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, আর নাও প্রয়োজনে প্রতিশোধ দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা প্রমাণ করেছে যে আমরা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার, এই সরকার সমাজের জন্য, এই সরকার রাষ্ট্রের জন্য, আর এই সরকার মানুষের জন্য কাজ করেন। তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি 1980 সনে ভারতীয় জনতা পার্টির জন্ম হওয়ার আজকে কত বছর হলো, আজকে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হচ্ছে এবং এই ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ পার্টি যদি হয়ে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি। সর্বোপরি গোটা রাজ্যে এদিন নানা অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়েও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পিতা মাতার ঋণ যেমন ভোলা যায় না, তেমনি হিন্দু বাঙালিদের
শ্যামাপ্রসাদ মুখার্জির ঋণ আজীবন মনে রাখা উচিত বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।